আহা, কিছু কি মনে পড়লো ছোটবেলার কথা? বর্ষায় যখন নদী নালা খাল বিল একটু টইটুম্বুর হয়ে যেত, ঠিক তখনই এরকমভাবেই না আমরা চান করতাম। শীতের দুপুরে দাদুরা এরকমভাবেই আমাদের ডাকতেন গল্প শোনানোর জন্য। অলস দিনে ছুটতে চলে যেতাম না সেই মাঠে, কেন খেলার টান। আবার যখন বড় হলাম, দুটো পায়ের জায়গায় চলে এলো চারটি চাকা, যে চাকা এবারে আমায় নিয়ে এলো কুমাইতে। বর্ষার পরে ছোটবেলার মিশে যাওয়া গল্প আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আজ থাকুন আমাদের সঙ্গে ডোডোস সাফারিতে। সেদিন না একটা কাজ নিয়ে লাটাগুড়ি গেছিলাম। একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ শুরু হতে মাঝে গ্যাপ ছিল প্রায় 2.5 ঘন্টা। হঠাৎ আমি ভাবলাম, এই 2.5 ঘন্টা শুধু শুধু বসে থেকে সময়টা তো নষ্ট করা যেতে পারে না। আমি তো অনেকদিন ব্লগ দিইনি, তাই ডিজিটাল ম্যাপটা বার করে নিলাম। গুগল দাদু হঠাৎ আমাকে পরামর্শ দিলেন, চলে যাও কুমাই, লাটাগুড়ি থেকে বেশি দূর তো নয়। তার সঙ্গে এটাও আমাকে জানালেন, এখন তুমি নদী নালা আর আগের মতো শুকনোটি পাবে না, জানোই তো কত বৃষ্টি হয়েছে। চলে যাও, সেখানে চলে যাও তাড়াতাড়ি। সঙ্গে না হয় ফাও পাবে, দূরে পাহাড়, মেঘ আর বৃষ্টি ভেজা জঙ্গল। তা বাপু, আইডিয়াটা মন্দ লাগলো না। লাটাগুড়ি থেকে ওই 1.5 ঘন্টার তো রাস্তা, আর একটুখানি ওখানে থাকা, তারপরে তো চালসায় কাজই আছে, তো ফিরে আসবো, হয়ে যাবে আমার সব। আর ওই যে প্রথমেই একটা জিনিস বললাম, অনেক দিন আপনাদেরকে গল্প বলা হয়নি, কমেন্ট বক্সে আড্ডাও হয়নি, তাই এবারে হবে। গল্পটা শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে তাহলে একটু না হয় লাইক করে দেবেন, আর যদি মন্দ লাগে তাহলে না হয় একটু এগিয়ে যাবেন। ঠিক যেমন আমরা এগোতে এগোতে চলে এলাম এই রেস্তোরাঁয়, নাম গ্র্যান্ড ফ্লেভার। চালসা থেকে শামসিংয়ের দিকে ওই 1/2 ঘন্টার ডিস্টেন্সে এই রেস্টুরেন্ট। কেন ভাল লাগলো তাহলে বলি শুনুন। এখানে আপনি নির্জন জায়গায় আপনার খাবার উপভোগ করার সঙ্গে সঙ্গে পাবেন এই সুন্দর প্রকৃতি। সামনে দিয়ে চলে যাচ্ছে নদী। শুনলাম নাকি বিকেলবেলা এলে এখানে প্রচুর ময়ূর দেখা যায়। আজ আর আমার এখানে বসে খাওয়া হলো না। ওই যে বললাম না 2.5 ঘন্টার মধ্যে ফিরতে হবে, আবার একটা কাজ রয়ে গেছে, তাই এখান থেকে আমরা বেরিয়ে চললাম। আপনারা এলে অবশ্যই এখানে খান, উপভোগ করুন, আর আমাদেরও লিখে জানান কেমন লাগলো জায়গাটা। পৌঁছে গেলাম মেটেলি। চালসা থেকে কুমাইয়ের মাঝে শেষ শহরাঞ্চল এই মেটেলি। আর এই মেটেলি ছাড়ার পরেই শুরু হয়ে গেল বিস্তর চা বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা। কি অনবদ্য দৃশ্য তা দেখুন। আর তার সঙ্গে আকাশটাও আমার সাথ দিয়েছে, পেঁজা তুলোর মতো মেঘ। আহা, চা বাগানের মধ্যে দিয়ে কেমন সুন্দর নদী চলে গেছে। আর ওই যে ছোটোবেলাটাও ফিরে পেলাম এখানে। কেমন শান্ত স্নিগ্ধ পরিবেশে একটা সুন্দর নদীতে বাচ্চাগুলো চান করছে দেখুন। ফিরে গেলাম সেই পাড়ার জীবনে, যখন পুকুরে গিয়ে দাপাদাপি করতাম দুপুরবেলা। খারাপ যে লাগছিল তাও ঠিক নয়, কিন্তু এই ভাগ্যের পরিহাস। কাছে তো আমার এক্সট্রা কোনো সেট জামা নেই, আর ওদিকে টাইমও করা নাড়ছে। একদম সঠিক টাইমে চলে যেতে হবে আমাকে চালসা। সেই জন্যই বোধহয় ছোটবেলা বায়না করেছিলাম আমি বড় হতে চাই না। হ্যাঁ, প্রকৃতির নিয়ম মাফিক যখন বড় হয়েই গেছি, তাহলে তো এগিয়ে চলতেই হবে, থামা যাবে না। তাই সেই সুন্দর রাস্তাটা ধরে আমরা এগিয়ে চললাম কুমাইয়ের দিকে। চা বাগানকে দেখতে দেখতে কেমন মনে হচ্ছে না, পৃথিবী যেন নিজেকে ঢেকে রয়েছে সবুজ চাদরে। আর এই ডান দিক বাঁ দিক দুটি চাদরের মধ্যে দিয়ে চলে গেছে একটি রাস্তা। কোথায় মনে হচ্ছে যেন স্বর্গেই পৌঁছে যাচ্ছি, ঠিক যেন স্বর্গ। সত্যি গুগল দাদু একদম মিথ্যে কথা বলেনি। এখানে বর্ষার পর সত্যি এলে এত ব্রাইট, এত সুন্দর নেচার দেখতে পাওয়া যায়, তা হয়তো আজকে না এলে বুঝতে পারতাম না। ওই যে দূরে দেখুন, গুগল দাদুই বলেছিল না, মেঘ আর পাহাড়ের খেলা দেখা যাবে। সত্যি ডেস্টিনেশনে যাওয়ার থেকে তো আমার
ডেস্টিনেশনে যাওয়ার পথের সৌন্দর্য সব থেকে বেশি মোহময়ী লাগছে। এই যে যেমন দাঁড়িয়ে পড়লাম একটা ব্রিজের ওপর, পাহাড় থেকে বয়ে চলে আসছে মূর্তি নদী। আহা, কি তার মূর্তি, কি তার জলের রূপ! একবার শুধু দেখুন বর্ষাকালে জলের রূপ, কি স্বচ্ছ আর নীলাভ। ঠিক তলাটাও কত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর তৈরি করেছে একটা প্রাকৃতিক সুইমিং পুল। সত্যি এর পরের বার যদি আসি নিশ্চয়ই এক সেট জামা নিয়ে আসবো আর একটু ডুব মারবো এই মূর্তির নীলাভ জলে। মূর্তি ব্রিজ পেরোবার পরেই আমরা একটু একটু অল্টিটিউড গেইন করলাম। একজন দাদুর সাথে দেখা হলো, বেশ কথা হলো। দাদুই বলে দিলেন, এতখানি যখন এসছো আর একটু এগিয়ে একটা ঝর্ণা দেখে এসো। ঝর্ণা তো ঠিক নয়, নদী, কিন্তু কি সুন্দর সিনেমাটিক দেখলেন তো। আপনারা যারা ল্যান্ডস্কেপের ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গা পারফেক্ট। যেমন দেখছেন এখানেই তলায় চারণভূমি আর ব্যাকড্রপে পাহাড়। কিছু দূর এগোনোর পরে চা বাগানের মধ্যে বেশ ভালো কর্মব্যস্ততা লক্ষ্য করলাম। কেমন সুন্দর চা তুলছে দেখুন, আর কি এফিশিয়েন্ট, কি তাড়াতাড়ি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সেখানে। কি যে ভালো লাগছিল এই চা তোলা দেখতে, তা কি বলবো। কারণ সঙ্গে তো চা বাগানের মুগ্ধতাটাও রয়েছে। চায়ের গন্ধ সত্যি একটা মাদকতার মতো, যেন নেশা ধরিয়ে দেয় সেখানে দাঁড়িয়ে থাকতে আরও কিছুক্ষণ। বেশ কিছুটা এগোতেই আমরা চলে এলাম কুমাইতে। আর কুমাইয়ের কাছেই একটা ভিউ পয়েন্ট আছে যার নাম দারা ভিউ পয়েন্ট। সেখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আর দেখে নিলাম অপরূপ সৌন্দর্য। অপোজিট সাইডে যে রাস্তাটা নেমে এসছে ওটা সামসিং ভিউ পয়েন্ট থেকে একদম মূর্তি নদীর ধারে চলে এসছে। আপনারা যদি সামসিংও যান তাহলেও এত সুন্দর রূপ আপনারা দেখতে পাবেন। আমরা ঠিক তার অপোজিটেই দাঁড়িয়ে। এই ভিউ পয়েন্টটায় দাঁড়িয়ে থাকতে কি যে ভালো লাগছিল না, তা কি বলবো। আপনারা পারলে এখানে একবার আসুন, আমি 100% রেকমেন্ড করছি। পারলে এই বর্ষার পরে পরেই আসুন, যাতে নদীর সৌন্দর্যটাও আপনারা দেখতে পারেন। প্রকৃতি তো সবসময়ই সুন্দর, বিভিন্ন কালে শুধু এক এক রকম রূপ নেয় আর কি। মৃদুমন্দ একটা সুন্দর হাওয়া বইছিল আর দূরে দেখা যাচ্ছিল মূর্তি নদীর সেই স্বচ্ছ জলখানি। চট করে বলে দিয়ে আসবেন কি করে। মাল জংশন বা চালসা থেকে রিজার্ভ গাড়ি তো পেয়েই যাবেন। তাছাড়াও আছে মেটেলি হয়ে সামসিং বা এদিকে কুমাই পর্যন্ত শেয়ার গাড়িও। যে কোনো কিছু পেয়ে যাবেন, শুধু চলে আসুন। দূরের ওই ভিউ পয়েন্টটাই হলো সামসিং ভিউ পয়েন্ট। এবার ঘরে ফেরার পালা, কাজে ফেরার পালা। এরকম মনোটোনাস একটা লাইফের মাঝখানে ছোট্ট 2 ঘন্টা আমাকে যে কিভাবে রিফ্রেশ করলো বলেও বোঝাতে পারবো না। এরকম ছোট ছোট জায়গা যেন আরও অনেক থাকে, আরও অনেকবার যেন আমি সেখানে যেতে পারি আর সেই ভিডিও, সেই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কমেন্ট বক্সে তাহলে আড্ডা হবে। ভালো লাগলে তো লাইক করছেনই, সাবস্ক্রাইবটাও করে দেবেন। আর যদি অতি ভালো লাগে তাহলে না হয় একটু শেয়ারই করে দিলেন। সেদিন তারপরে আর কি হলো, চালসাতে কাজ শেষ হলো, তারপর গরুমারা ফরেস্টের মধ্যে দিয়ে চলে এলাম ঘর, সেই পুরনো জীবনে। তবে একটা নতুনভাবে নিজেকে রিচার্জ করে। খুব ভালো থাকবেন আর প্রচুর ঘুরবেন। সঙ্গে রাখবেন ডোডোস সাফারি, যাতে আপনার সফর সাফার না করে।